গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমান শাসক দলের সমর্থনে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে। ও জানে ওকে রোজ দেয়া হয়, তাও এরকম। ওই তো পিসি দিচ্ছে কলা আর ওটস। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ওয়েবসাইট আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা থেকে। এই চায়ের সঙ্গে একটা অ্যামন্ড আর কাজু খাবো। কাজু না, অ্যামন্ড আর কিশমিশ। এই খেয়ে তারপরে কাজে হাত দেবো। মনে করতে পারলাম না। আলুদম বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চাও করব বলে আলু ভাজছি, কফি এসবও ভাজবো আলুর সঙ্গে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ঝুলির খাবারও হয়ে গেছে। আসলে এক জায়গায় বেরোবো, খুব একটু দরকারে বেরোবো আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড। যে চাও করলাম, চাউটা করে নিয়ে যাব সঙ্গে করে। এর ভেতরে দিয়েছি বিনস, আলু, কপি, এই দিয়ে একটুখানি চাও করে নিচ্ছি। রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসছে। আমরা একটা জায়গায় যাচ্ছি, খুবই দরকারি জায়গায়। রেডি হয়ে গেছি, ওই যে আরম্ভ করে দিয়েছে যা দেখে। আচ্ছা, তুই এদিকটা বসবি। হ্যাঁ, এবার গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি। ঠিক টাইম মতো পৌঁছাতে হবে, অনেকটা দূরেই যাচ্ছি। এই যে কলকাতায় চলে এসেছি, প্রায় ঘন্টাখানেক গাড়িতে এসে তারপরে এইসব জায়গায় পৌঁছালাম। কি সুন্দর জায়গা, শর্ট লেকের দিকে। এই দেখো সায়েন্স সিটির এখানে, সায়েন্স সিটি পাশ দিয়ে যাচ্ছি। দেখো এত ভালো লাগে এইসব দিকে আসলে না, সবসময় তো আসা হয় না, যখন আসি খুব ভালো লাগে। চারিদিকটা রাস্তাঘাট কত সুন্দর। দেখো আইটিসির পাশ দিয়ে চলে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আরও অনেকটা দূর যেতে হবে, এখনও 1.5 ঘন্টা মতো পথ আছে যেতে, ড্রাইভার বলছে। যেতে এত ভালো লাগছে, অনেক দিন পরে বেরালাম তো, আর এসব দিকে আসলে না এত সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, চারিদিকে এত সুন্দর সবুজ। এখানে বেশি সবুজ দেখা যাচ্ছে, সবুজ গাছপালা, রাস্তাঘাট এত সুন্দর। উপর দিয়ে মেট্রো রেলের সমস্ত লাইন যাচ্ছে, দারুণ দারুণ। দেখো মেট্রো রেলের স্টেশন এটা একটা।
নিচে নাকি ইকো পার্কে? এখন নিকো পার্কের পাশ দিয়ে চলে যাচ্ছি, নিকো পার্কের রাস্তায় চলে এসেছি, সাইড দিয়ে চলে যাচ্ছি আমরা এখন এগিয়ে, আরও দূরে যেতে হবে। ড্রাইভার বলছে এখনও 0.5 ঘন্টা 45 মিনিট যেতে হবে। এই দেখো, এই যে এটার ভেতরে, ওপরে এটার ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। কি সুন্দর সবুজ গাছপালা, দেখো চারিদিকে কি সুন্দর জায়গাটা, তাই না? খুব সুন্দর, রাস্তাঘাটগুলো যেমন সুন্দর তেমনি সুন্দর। এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, এই যে চাউ খাচ্ছে। আমারও খিদে পেয়ে গেছে, কিন্তু হচ্ছে মেয়ের সঙ্গেই একটুখানি চাউ খেয়ে নিলাম, খেয়ে নেবো আর কি। হ্যাঁ, নিয়ে দেখো চারিদিকটা এখন হয়ে গেছে। আমরা কলকাতার রাস্তাঘাট এত সুন্দর, না আসলে না দেখলে বোঝাই যায় না। এমনিতেই তো এখানকার রাস্তাঘাট এত সুন্দর, কলকাতার এই সাইড ভালো লাগে, এত সুন্দর করেছে। আর তারপরে এখন ভালো করেছে, আর লাইটগুলো জ্বলছে তো, লাইট সুন্দর লাগছে চারিদিকে, রাস্তার দুপাশে একদম লাইট। এত চাও আর খেলো না, আমি এত সুন্দর লাগছে কি বলবো, মনটাই খেয়ে আবার আজকে অন্য বাড়ি গেল, কোনো ক্লান্তি আর লাগছে। বাবা তো সামনে ঠান্ডা লেগেছে, এত ভালো লাগছে কি বলবো। সোয়েটারের টুপি, তার উপরে টুপি মাথায় দিয়ে, তারপরে আর কিছু বলতে পারছি না, বাবার এত ঠান্ডা লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর আমি তো গায়ে সত্যি কলকাতা খুব সুন্দর। যাই হোক, ওর একটু ঠান্ডার ধার তো, ওই জন্যে ওই ঠান্ডা লেগে যায়, ওই জন্য ও অত সাবধানে থাকে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি আবার, এত সুন্দর সব দৃশ্য দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে। অবশ্য আসি না তো বেশি, যারা হয়তো প্রত্যেক দিন আসে তাদের কাছে তেমন কোনো ব্যাপার লাগবে না, কিন্তু আমরা বেশি আসি না তো, মাঝে মাঝে আসলে খুবই ভালো লাগে। দারুণ, দেখুন কি সুন্দর লাগছে না, খুব সুন্দর। এবার আবার আমাদের এই দিকটা চলে এসেছি, এই যে চিড়িয়াখানার পাশ দিয়ে যাচ্ছি। এবার আর বেশিক্ষণ নেই, আর কিছুক্ষণ 0.5 ঘন্টা, এবার বাড়ির কাছে চলে এসেছি। এই যে বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িতেই আসবো একটু বাদে, একটু রেস্ট নিয়ে নিই, বাড়ি গিয়ে চেঞ্জ করে আসবো। এই দেখো, মেয়ে আমাকে খোপা বেঁধে দিয়েছে। মেয়ে বলছে ভাল লাগছে, কিন্তু আমার এখন খোপা বাঁধতে ভাল লাগছে না। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার বিয়ে বাড়ি যাচ্ছি। কেমন লাগছে বলবেন। এই যে আমরা এই যে বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, এবার বিয়ে বাড়িতে ঢুকছি। সামনে একটা গণেশের মূর্তি খুব সুন্দর বসে আছে। ওই যে ওইদিকে বউ বর আছে, আমার ননদ গেছিলো দিতে, প্রেজেন্টেশন দিতে, দিয়ে চলে এসছে। এবার খাবারের জায়গায় এসেছি, এসে সিট নেই, একটু দাঁড়িয়ে আছি। ভীষণ ভিড়, তাও রাত্রি এখন 10:30 বাজে, প্রচণ্ড ভিড়। আমরা দাঁড়িয়ে এখানে ওয়েট করছি আর হাসাহাসি করছি। এই যে এবার বসার জায়গা পেয়েছি, এবার বসেছি। প্রথমে ফিশ ফ্রাই খেলাম, এখন পোলাও আর মাছ। এই চলে এসেছি বাড়ি। বিয়েবাড়ি খাবারগুলো সব তোলা হয়নি, এখানেই শেষ